কারণ আমি নামাজ পড়ি, আমি গীবত গাই, আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, আমি নামাজ পড়ি, আমি ঘুষ খাই, আমি ওজনে কম দেই, আমি ব্যবসা বাণিজ্য অবৈধভাবে করি, এটা কিন্তু আমলে সলের ভিতরে পড়ে না। একজন মুসলমান, আলু মার্কা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যের ঘোষণা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। আলু মার্কা মুসলমানের জন্য জান্নাত হতে পারে না। যেমন আলু উদাহরণস্বরূপ বুঝাইতেছে, আমার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন থেকে বলতেছি, এই কথাগুলো কারো জিহ্বাতে মিষ্টি নাও লাগতে পারে, তিতা লাগতে পারে, তার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। যেমন আলু ভাজি করা যায়, তরকারিতে দেওয়া যায়, ভর্তা করা যায়, ছাইরে দিলে গড়িয়ে যায়। এই আলু মার্কা মুসলমান কখনো আশা করা যায় না জান্নাতে সফল হবে। আমলে সলে তাকেই বলে যে গুনাহমুক্ত জীবন যাপন করবে, যে দুনিয়া এবং আখিরাতমুখী কাজ করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় যদি আমি করি, আমার দ্বারা গুনাহ হতে পারে না, আমার দ্বারা ওজনে কম দেওয়া যাইতে পারে না, আমার দ্বারা গীবত হইতে পারে না, আমার দ্বারা সুদ হতে পারে না, ঘুষ হতে পারে না, সাপোর্ট করতে পারি না, তাহলে আমলে সলে হবে। আমলে সলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, অফুরন্ত নিয়ামত রেখেছেন। অবশ্যই বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হইতে হলে, বিরাট সাফল্য পেতে হলে আলু মার্কা মুসলমান থেকে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলেন ঠিক কিনা? আলু মার্কা মুসলমান এই জন্যই বলেছি, নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, ওজনে কম দেই, মানুষের পাওনাদারকে আমরা খুঁজে খুঁজে টাকা দেই না, বরঞ্চ পাওনাদার দেনাদারকে খুঁজে। এরকম চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, নামাজও পড়ি, কপালে দাগ ফেলাইছি, কিন্তু পাওনাদার আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়, আপনার খবর থাকে না, মোবাইল দিলে মোবাইল ধরেন না, নাম্বার ব্যাক লিস্টে ফেলায় রাখি, পলায় থাকি। কেমন ধরনের চরিত্র হইলে পরে এরকম আলু মার্কা মুসলমানিত্ব দিয়ে কোনো কাজে আসবে বলে মনে হয় না প্রিয় বন্ধুরা আমার। এর জন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। পাওনাদার কেন আপনাকে খুঁজতে যাবে? আপনি আর কাছে যে ব্যক্তি টাকা পাবে, আপনার উচিত হলো, আপনার কর্তব্য হলো তাকে খুঁজে খুঁজে বের করে তার টাকাটা পৌঁছিয়ে দেওয়া। আর যে বিলম্ব করেছেন এর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করা। মানুষের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না। এজন্য যার হক নষ্ট করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলো গুরুত্ব দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে 85 নম্বর সূরায় 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এই আলোকে কথাগুলো বলেছি প্রিয় বন্ধুরা আমার। এই জন্যই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদার এবং আমলে সলে নেক কাজ, সৎ কাজ কর্মীদের জন্য, সৎ কাজ কর্মওয়ালাদের জন্য জান্নাত রেখেছেন। তাহলে আমরা যদি সৎ কাজ না করি, খালি ঈমান এনি, তাহলে হবে না। দুইটা কাজ অবশ্যই 100% করতে হবে। ঈমানও আনতে হবে, আমলে সলে করতে হবে। আমার দ্বারা মানুষ ঠকানো চলবে না, আমার দ্বারা গুনাহ করা চলবে না, আমার দ্বারা গীবত হবে না, আমার দ্বারা অবৈধ কোনো কাজ হওয়া দেওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ ঈমানের উপর অটল থাকা সম্ভব। তাহলে জালিকাল ফাওজুল কাবীরের এই যে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন, জালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো বিরাট সাফল্য। এই বিরাট সাফল্য অর্জন করতে হলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে আমার হাত, পা, চক্ষু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অবশ্যই আমলে সলে করতে হবে। বলেন না সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার চাই, এবং ইসলামী কাজ, দাওয়াতি কাজ, কোরআনী কাজ এক্ষুনি ছড়িয়ে দিবেন। যার সামনে পড়বে আগেই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এটা ঈমানি দায়িত্ব, এটা কোরআনী দাওয়াত রইল আপনাদেরকে।
আরো পরবর্তীতে ইনশাল্লাহ, সময় নাই, ইনশাল্লাহ আরো নতুন নতুন তথ্য ইনশাল্লাহ আমরা বাহির করব। বাহির করে মাসলা মাসাইল দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ কথা হবে। সকলে সুস্বাস্থ্য কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।